আমের মৌসুমে আমের আচার না বানালে কি হয় বলুন তো? এর জন্য আমিও বানিয়ে নিয়েছি টক ঝাল আমের আচার। আর আমি যে আমগুলো নিচ্ছি সেগুলো কিন্তু ভীষণ টক। শুধু টক বললে হবে না, ভীষণ টক। আর আমি প্রায় 7-8টার মতন আম নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি আস্তে আস্তে করে ফালি করে কেটে নিয়েছি। যারা চান তবে আপনারা চামড়াটা আলাদা করে নিতে পারেন, কিন্তু আমি চামড়া সহই নিয়েছি। এখন আমি লবণ দিয়ে প্রায় 10-15 থেকে 20 মিনিটের মতন এটাকে আমি ভিজিয়ে রাখবো। এতে কী হবে, যে পানির যে একটা কষ, তো কষটা কালা কালা কষটা বের হয়ে যাবে। দেখুন আমি ভিজানোর পরে কতটা কষ বের হয়ে গেছে। এখন এটাকে খুব ভালোভাবে 4-5 বার মতন ধুয়ে তারপরে এটাকে ছাঁকনিতে ছেঁকে রাখছি। এখন সামান্য হলুদ লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। আর আমি বানাতে চলে যাচ্ছি আচার। এর জন্য নিয়ে নিয়েছি আম, অবশ্যই আম প্রয়োজন। তারপর নিয়েছি ভিনেগার, 1 বাটি রসুন। আমার রসুন পছন্দ, এর জন্য আমি রসুনটা বেশি করে নিচ্ছি। দিয়ে দিলাম 5 ফোড়ন, 3টা বোম্বাই মরিচ, জিরা, ধনিয়া, জর্দার রং, লবণ, চিনি, হলুদ, মরিচ এবং কালো সরিষা। এখন চলে যাই আমি রান্নার মূল রেসিপিতে। এখন আমি বেশ কিছু সরিষার তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম শুকনো মরিচ 3টা। আর অবশ্যই সরিষার তেল নিতে হবে, কারণ আচারে সরিষার তেলটা মাস্ট, অন্য কোনো তেল ইউজ করা যাবে না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতন আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিলাম বাটা সরিষা, যেটাকে আমি ব্লেন্ডার করে রেখেছি। এখন এটাকে আমি দিয়ে দিলাম ভিনেগার। কষানোর জন্য এক্সট্রা পানি না দিয়ে ভিনেগারটাই দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি, সব কিছু দিয়ে এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন, এতে করে আচারের ফ্লেভারটা বেশ ভালো আসবে। এই যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এখন সুন্দর করে কষিয়ে নিব। আর একটু লেগে গিয়েছিলো, চুলায় আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য পুরো অংশটা আমি উঠিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কেটে রাখা আম। এখন এটাকে নেড়ে চেড়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিব অবশিষ্ট পানিটা উঠে দেওয়ার জন্য। এই যে ঢাকনাটা ঢেকে দিয়েছি, প্রায় 10 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে তুলে নিলাম। দেখুন কতটা পানি উঠে গেছে। যদিও আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, তবুও প্রচুর পানি ছিল ভিতরে, সেগুলো উঠে গেছে। আর আমি 5 ফোড়নটাকে একটু টেলে নিচ্ছি, কারণ এটাকে ঠান্ডা করে আমি একটু ভাঙিয়ে নিব। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আমার আচারটা অলমোস্ট অনেকটাই পানি শুকিয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি রসুনটা আমি মাঝামাঝি সময় দেব, যাতে এটা গলে না যায়। খুব সুন্দর সেদ্ধ হবে, বাট ভিতরে খুব সুন্দর করে টকের ফ্লেভারটা চলে যাবে। ঝালের জন্য দিয়ে বোম্বাই মরিচ এবং বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এই আচারটা ভাত, খিচুড়ি বা মুড়ি মাখার সঙ্গে খেতে অসম্ভব মজার। এই আচারটা আপনি এটাকে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবং এটাকে আমি 7 থেকে 8 দিন রোদে শুকিয়েছি। অবশ্যই রোদ দেখাবেন, রোদ দেখালে যে কোনো আচার খুব বেশি দিন ভালো থাকে। তো এখন আমি এটাকে খুব সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 5 ফোড়নটা দিয়ে নিলাম। 5 ফোড়নের দেওয়ার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং কালারটাও খুব দারুণ চলে আসে। এখন এটা আমি খুবই অল্প আছে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।